বন্ধুরা কথা হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম 3 দিনে কি কমপ্লিট হয় নিজের মোবাইল দিয়ে? অবশ্যই হয়। একদিনে 24 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য কিছু নয়, একটা নাম্বার তোমার কাছে আমি দিয়ে দিচ্ছি, দেখো এখানে দেখতে পাচ্ছ, এই নাম্বারে ফোন করবে, 3,000 4,500 টাকা দেবে। তোমার কিন্তু বিভিন্ন ট্যাবের মধ্যে তোমার ভিডিওগুলো প্লে করে করে তারা কিন্তু ওয়াচ টাইম মাত্র 24 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবে। তোমার চ্যানেলও কিন্তু পার্সেন্ট হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, যেখানে শর্টকাট লুকিয়ে আছে সেখানেই জানবে বিপদ কিন্তু লুকিয়ে আছে। শর্টকাটে সফলতা কেউ পায় না। 4 ঘন্টা ওয়াচ টাইম কি 3 দিনে কমপ্লিট হয়? অবশ্যই হবে। দুটো ফোন থাকলে তোমার আরো ভালো। একটা ক্রোমে ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে তোমার ভিডিওগুলো বিভিন্ন ট্যাবে প্লে করে দেবে। বেশি নয়, 3 দিন নয়, 1 সপ্তাহের মধ্যে, আমি বলে রাখছি 1 সপ্তাহের মধ্যে তোমার দেখবে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। কিন্তু চ্যানেলটা মনিটাইজ করার পরে কি কোনো লাভ হবে? হবে না। ভিউজ তো আসবে না। জেনুইন ভাবে কি তোমার ভিডিওগুলো কি অডিয়েন্সরা জেনুইন ভাবে দেখে 4 ঘন্টা ওয়াচ টাইম কি কমপ্লিট হয়েছে? হয়নি। তুমি নিজে কমপ্লিট করেছো, টাকা দিয়ে পেড ভাবে কমপ্লিট করেছো, যার ফলে ভিউজই আসবে না। চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর তোমার ভিডিওতে যদি ভিউজ না আসে, ইনকাম কিভাবে হবে? বামদেব টিপস আইটি চ্যানেলটা আমি সাথে ছেড়ে দিয়েছি ভাই। ভিডিও ছাড়ি না, 30,000 সাবস্ক্রাইবার, জানো তো? ভিডিও ছাড়লে 1K ভিউজ ঢোকে না। আমি কেন এই চ্যানেলটা ছেড়ে দিয়েছি? 1K ভিউজ টপ করে না। তাহলে ইনকাম কোথায় হবে ভাই? 8-9 মাস লেগে যাবে $100 কমপ্লিট হতে। ব্যাপারটা কিন্তু এখানেই। চ্যানেল মনিটাইজেশন করা মানে যে প্রচুর টাকা ইনকাম করবো সেই ব্যাপারটা নয়। সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলি, জেনুইন ভাবে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করো, দিয়ে চ্যানেলটা আবেদন করবে মনিটাইজেশনের জন্য। বুঝতে পারলে তো? সেটা কাজ আছে, যেটা আমি এই চ্যানেলে করেছি। বুঝতে পারলে? আমি যখন নতুন এসেছিলাম, আমি তো নতুন ছিলাম, আমি এত জানতাম না। ওই সাবস্ক্রাইবার 1 লাখ সাবস্ক্রাইবার, 1.5 লাখ, প্রচুর ভিউজ আসছে, তার মানে ও যা বলছে একদম সঠিক কথা। এসব বলে তারা তাদের চ্যানেলগুলো গ্রো করে নিচ্ছে। এই ব্যাপারগুলো তোমরা কেন বুঝতে পারছো না? চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নতুন একটা ট্রিক দেখাবো যে 4 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবে। সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো, নতুন যারা আছে ওই ট্রিকটা অ্যাপ্লাই করবে না। যাদের চ্যানেল 1.5 বছর 2 বছর হয়ে গেছে, কোনো মতে শর্ট ভিডিওতে ভিউজ আসছে না, ঠিক আছে, আর যাদের অল্প ওয়াচ টাইম দরকার, তোমার ধরে নাও লং চ্যানেল, 3,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, 3,500 আর 1,000 কমপ্লিট হচ্ছে না কোনো মতে, তাদেরকে বলবো আমার মতো বেশি বেশি একটু লাইভ এসো। সন্ধ্যের দিকে, রাতের দিকে, রাত 8:30 9টার দিকে প্রতিদিন 2 ঘন্টা করে লাইভ থাকো, 1.5 ঘন্টা করে। দেখো তোমার বেশি নয়, 1 মাসের মধ্যে দেখবে তোমার মানে 500 মতো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। লং ভিডিও চাচ্ছ, সেখান থেকেও কিছু ওয়াচ টাইম হবে, আর লাইভের ওয়াচ টাইমও তো কাউন্ট হয়ে, জানো তো? তো সেখান থেকে তোমার চ্যানেলটা 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যারা শর্ট ভিডিওতে একদম 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারছো না, এই 2,000 3,000 5,000 ভিউজে আটকে যাচ্ছে। শর্ট ভিডিও তো ওয়াচ টাইম কাউন্ট হয় না, ভিউজ কাউন্ট হয়। 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হয়, জানো তো? 1.5 বছর 2 বছর 3 বছর চ্যানেলে বয়স হয়ে গেছে, কিন্তু কোনো মতে তোমাদের 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারছো না। 1 মিলিয়নই ভিউজ আসছে না, 1 লাখই ভিউজ আসছে না। তারপরে আবার তোমার 10 মিলিয়ন ভিউজ মানে 100 করোড়, মানে 1 করোড় ভিউজ 100 লাখে, তাই তো? 100 লাখে 10 মিলিয়ন ভিউজ। তো যারা কমপ্লিট করতে পারছো না, 1.5 বছর 2 বছর 3 বছর চ্যানেলে বয়স হয়ে গেছে, তারা একটা কাজ করতে পারো। আমার কাছে এসে অনেকজন করেছে, ভালো কমেডি শর্ট, সে শর্ট ভিডিও ছাড়ে, সেরকম মিলিয়ন ভিউজ ঢোকে না। আমি তোমাদের চ্যানেলটা প্রথম দেখাই, বলে বিশ্বাস হবে না, ঠিক আছে? সে কি করেছে, তার শর্ট ভিডিওগুলো নিজের মোবাইল থেকে প্লে করেছে। কিভাবে? তার চ্যানেলে গিয়ে প্লে করেনি। আমি সমস্ত টিপস দেখাবো কিভাবে সে কমপ্লিট করেছে, কিভাবে চ্যানেল মনিটাইজেশন করেছে, সমস্ত প্রথমে তোমাদেরকে দেখাই। প্রুফটা না হলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে জিনিসটা কিভাবে কি করতে হয়। ওকে? আর যারা জানো ভালোভাবে আরো এই ভিডিওটাই জেনে যাও। তো দেখো, যারা নতুন তারা ভালো কন্টেন্ট দাও, ভালো ভালো কন্টেন্ট দাও। দেখো তোমরা যেরকম ভিডিও চাচ্ছ সেরকম ভিডিও আরো তো অনেকজন ছাড়ছে, তাদের ভিডিওতে ভিউস আসছে, তোমার কেন আসছে না? তোমার কি ভুল আছে? তারা কোন টপিক গুলো ফলো করছে, তারা কি টাইটেল ট্যাগ দিচ্ছে, তারা ভিডিওটা কিভাবে শুরু করছে, তাদের ভিডিও কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি আমার থেকে কি ভালো? তো তোমার কন্টেন্টটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো যারা নতুন, ঠিক আছে? আর যারা অনেক পুরনো হয়ে গেছে, চ্যানেল কোনো মতো গ্রো করছে না, এই টিপসটা অ্যাপ্লাই করো। 3-4 মাস কাজ করবে, চ্যানেল মনিটাইজ হবে। তারপর যদি ভিউস আসে ভালো, খুব যদি ইনকাম হয় ভালো, নাহলে চ্যানেল ছেড়ে দিয়ে আমার মতো সেকেন্ড চ্যানেল খুলবে, ঠিক আছে? একটা চ্যানেলে পড়ে থেকো না, ঠিক আছে? কারণ নতুন অবস্থায়, ঠিক আছে, আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা ছেড়ে কেন দিয়েছি? নতুন অবস্থায় আমিও ভুল করতাম, বিভিন্ন বড় বড় চ্যানেলে গিয়ে কমেন্ট করতাম, আমার চ্যানেলে ঘুরে এসো, দেওয়া রইলো, নিজের ভিডিও প্লে করে দিতাম, ভুলবশত শেয়ার করে দিতাম, গাদা গাদা হ্যাশট্যাগ করতাম, স্প্যাম দিতাম, বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করে দিতাম। নতুন অবস্থায় এত তো জানতাম না, বড় ইউটিউবার গুলো যা বলতো সেসব শুনে কাজ করে চ্যানেল ডাউন করে ফেলতাম, কিন্তু তাদের ভিডিও ভাইরাল হয়ে যেত, কারণ আমরা তো জানি না, তাই তো? এটা হচ্ছে ব্যাপার। সেই জন্য কখনো ইউটিউব ছাড়বো ভাববে না, চ্যানেল ছেড়ে দাও। কারণ ওই চ্যানেলে কাজ করেছি, কি ভুল না ভুল তো জেনে গেছি, সাকসেসের হাফ রাস্তা কিন্তু চলে গেছি। ভালো এডিটিং মোটামুটি শিখে গেছো তোমরা, থাম্বনেলও মোটামুটি বানাতে পারছো, কি দরকার? চ্যানেলটা গ্রো করলে ভালো, না করলে ছেড়ে দাও ভাই, এত টেনশন করে লাভ নেই, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় এসেছো, ট্রাই করতে হবে সব রকমই। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রথমে চ্যানেলটা, ইউটিউবটা আমি ওপেন করলাম। ইউটিউবটা ওপেন করার পরই এখানে আমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, এখানে আমি সার্চ করছি মালো কমেডি শর্ট। এই দাদাটা আমার কাছেই এসে মানে কাল্লা বাড়ি আমার কাছে সেই চ্যানেল খুলে গেছে, কমেডি ভিডিও ছাড়ে, দেখো শর্টের মধ্যে, ঠিক আছে?
কমেডি ভিডিওতে 10,000 12,000 এরকম করে ভিউ আসে, ঠিক আছে। ভিডিও কটা ছেড়েছে দেখো, 284টা ভিডিও ছেড়েছে, ঠিক আছে। মোস্ট পপুলারে যদি যাই দেখো, এখানে কিন্তু 9 লাখ, 3 লাখ আর 1.9 লাখ, ঠিক আছে। এই মাত্র এই ভিউজে তো 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়নি, তাহলে চ্যানেলটা মনিটাইজেশন কি করে হলো? ফুল মনিটাইজেশন, তাও আবার চ্যানেলটা ফুল মনিটাইজেশন করে ফেলেছে, ঠিক আছে। কিভাবে করেছে? সে কিন্তু লাইভ করেছে। সে দেখো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লাইভ করেছে। সে কি করেছে? তার এই শর্ট ভিডিওগুলোই কিন্তু প্লে করেছে, এই শর্ট ভিডিওগুলোই লাইভের মধ্যে প্লে করেছে। সেটা কিভাবে করবে তোমার মোবাইল দিয়ে, সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা একদম স্কিপ করো না। দেখো এখানে মোস্ট পপুলারে যদি প্রেস করি লাইভে, দেখো 1 লাখ ভিউজ হয়েছে। 3 ঘন্টা একটা লাইভ করেছে, 1 লাখ ভিউজ হয়েছে। 2 ঘন্টা 57 মিনিট লাইভ করেছে, 81 লাখ ভিউজ হয়েছে। তোমরা একটা লাইভ আমি প্লে করছি, দেখো লাইভগুলো কিভাবে করে। সে লাইভে অ্যাড আসছে, দাঁড়াও অন্য একটা ভিডিওতে প্রেস করি, দেখতে পেয়ে যাবো। সে কিন্তু তার শর্ট ভিডিওগুলি কিন্তু দেখো লাইভের মধ্যে প্লে করেছে। একটা ভিডিও যে বারবার প্লে করেছে তা নয়, ঠিক আছে। অনেকজন ভুল করে কি করছে, লাইভের মধ্যে একটা ভিডিও বারবার প্লে করছে, যার ফলে রিউজ কন্টেন্ট চলে এসেছে। এটা করবে না। তোমার চ্যানেলে সমস্ত ভিডিওগুলো পরপর অ্যাড করবে। কিভাবে কি করবে চলো এবার আমি তোমাদেরকে ডিটেলসে দেখাই। এবার বলবো দাদা আমার তো অনেকজন বলছে লাইভের মধ্যে এরকম করলে পারে শর্টে ভিউজ আসবে না। কে বলছে আসবে না? তোমাদের প্রুফ দেখাচ্ছি। দেখো কত বড় চ্যানেল 48 ঘন্টায় লাইভ চালায়, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে শর্ট লাইভ বলে তোমরাই সার্চ করো, শর্ট লাইভ বলে সার্চ করো, দেখো চলে আসবে। একটু উপরে তুলবে বা এখানে দেখবে একটা চ্যানেল পেয়ে যাবে। এই যে চ্যানেলটা দেখো, ঠিক আছে। সব সময় এই চ্যানেলে কিন্তু লাইভ চলে এবং তার নিজের চ্যানেলে ভিডিওগুলি দেখো। শর্টে যদি আমি চলে আসি, সাবস্ক্রাইব দেখো 6 করোড় সাবস্ক্রাইবার, 2600 মতো ভিডিও ছেড়ে দিয়েছে। তার প্রত্যেকটা ভিডিও দেখো লাখ, 24 মিলিয়ন ভিউজ ঢুকছে। 91 লাখ, 6 মিলিয়ন, 9 মিলিয়ন, 5 মিলিয়ন, প্রত্যেকটা ভিডিও মিলিয়ন ভিউজ আছে। এটা 2.1 করোড়, দেখতে পাচ্ছ তো? এগুলো সব এই ভিডিওটা 8 লাখ ভিউজ হয়েছে। কতক্ষণ আগে ছেড়েছে চলো দেখি। 8 লাখ ভিউজ হয়েছে, 5 ঘন্টা আগে ছেড়েছে, 8 লাখ ভিউজ, দেখতে পাচ্ছ? বুঝতে পারলে? এবং সে কি করে প্রতিনিয়ত তার এই ভিডিওগুলো, এই শর্ট ভিডিওগুলো তার লাইভের মধ্যে চলে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সব 2 লাখ 3 লাখ করে সব দেখো ভিউজ। 10 ঘন্টা দেখো, 10 ঘন্টা চালিয়েছে, 10 ঘন্টা 11 ঘন্টা, সব সময় কিন্তু লাখ লাখ সব ভিডিওতে কিন্তু ভিউজ হয়েছে। এখন কিন্তু একটা লাইভ চলছে, দেখতে পাচ্ছ 457টা ওয়াচিং আছে। এই লাইভটা চলছে, লাইভটা প্লে করছি। দেখো সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি। দেখো তার প্রত্যেকটা কমেডি ভিডিও দেখো পরপর চলবে। দেখো তোমরা দেখো এই কমেডির সুইমিং পুলের একটা কমেডি ভিডিও। তারপর দেখো অন্য একটা কমেডি ভিডিও চলে আসবে। দাঁড়াও এটা হয়ে যাক। এই ভিডিওটা কত মানে লাইভে কত লাইক হয়েছে? 3500, 486 জন দেখছে। এটা সুইমিং পুলের এখন চলছে, ঠিক আছে, মানে শর্ট ভিডিওটা। এরপরে দেখো অন্য চলে এলো, ঘরে চলে এলো, মানে এটা একটা আলাদা ভিডিও, ঠিক আছে। ওই ভিডিও চলে গেল, তারপর আবার এই ভিডিওটা প্লে হয়ে গেল। তো এইগুলো কিভাবে হলো চলো আমি দেখাচ্ছি। তো এইগুলো একটা লাইভ করো, অ্যাপস আছে, ওখান থেকেও করতে পারো, ঠিক আছে। অনেকজন লাইভ করে অ্যাপসে করতে পারে না, আমি তোমাকে সুজার ট্রিক দেখিয়ে দেবো, ঠিক আছে, ওটার মাধ্যমে করবে। চলো দেখো একটা অন্য ভিডিও পর সব এই ভিডিওগুলো এদের কিন্তু চ্যানেলেই আছে। তোমরা অনেকজন বলো দাদা শর্ট ভিডিওগুলো এখানে আছে, আবার ওই শর্ট ভিডিওগুলো যদি লাইভে চালায় রিলস কন্টেন্ট আসবে, কোনো সমস্যা নেই। একটা ভিডিও বারবার চালাবে না, তুমি তোমার চ্যানেলে সমস্ত ভিডিওগুলো পরপর বসিয়ে কিভাবে কি করবে চলো দেখাচ্ছি। একটা এডিটরে চলে যাবে, যে কোনো একটা এডিটরে, ইনশটে বা কিছুতে এভাবে চলে আসবে। আসার পরই তোমরা, ঠিক আছে, দাঁড়াও এই অ্যাড আছে বলে রাগ ধরে, এখানে ভিডিওতে চলে এলাম। তোমরা ইনশট, ভিএন, কাইনমাস্টার যেখানে খুশি এডিট করবে, নিউতে চলে এলাম। তারপর প্রথমে তোমার ভিডিওগুলো সব ডাউনলোড করে নেবে। হ্যাঁ, তোমার যত ভিডিও আছে চ্যানেলের, ঠিক আছে, তোমার চ্যানেলের ভিডিওগুলো যদি গ্যালারিতে থাকে ভালো, যদি গ্যালারিতে না থাকে তাহলে তোমার চ্যানেলে চলে আসার পর এখানে তোমরা ম্যানেজ ভিডিওতে চলে আসবে। আসার পর এখানে তোমরা শর্টে চলে আসবে, শর্টে, ঠিক আছে। শর্টে আসার পর এখান থেকে তোমরা এইটা শর্টে চলে এলাম। শর্টে আসার পর তোমরা, এর বাবা কি সমস্যা হচ্ছে রে, শর্টে আসছি, শর্ট ভিডিওগুলো দেখাচ্ছে না, এই তো দেখাচ্ছে শর্ট ভিডিওগুলো। এই শর্ট ভিডিওগুলো তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে, ঠিক আছে, বুঝতে পারলে তো? ডাউনলোড কিভাবে করবে, এখান থেকে 3 ডটে প্রেস করে এখানে তোমরা সেভ টু ডিভাইস করলে একটা লোগো চলে আসে। আমি বলবো তোমরা ভিলমেট থেকে ডাউনলোড করবে, ঠিক আছে। প্লে স্টোরে যে ভিলমেট আছে ওই ভিলমেটে ভিডিও ডাউনলোড হয় না। ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করবে ওটা দেখালে এখন স্ট্রাইক চলে আসবে ইউটিউব পলিসির বিরুদ্ধে। তাও অনেকজন রিস্ক নিয়ে আপলোড করে। তুমি ইউটিউবে সার্চ করবে যে হাউ টু ডাউনলোড ভিডিও ইন গ্যালারি, ঠিক আছে, বা গ্যালারি ডাউনলোড ভিডিও ভিলমেট ডাউনলোড গ্যালারি, এরকম করে লিখবে, দেখবে অনেক আসবে। ওখান থেকে ওটা দেখিয়ে দেবে কিভাবে কি ভিলমেটটা ডাউনলোড করতে হয়, ঠিক আছে। তো ওই ভিডিও দেখে ভিলমেট থেকে ডাউনলোড করবে, ঠিক আছে। দেখো এখানে শেয়ার অপশনে প্রেস করবে ভিডিওগুলো। এখানে তোমরা তোমার চ্যানেলে এসে এখানে শেয়ার 3 ডটে প্রেস করবে, ম্যানেজ ভিডিওতে চলে যাবে। ম্যানেজ ভিডিওতে যাওয়ার পর এখানে তোমরা শর্টের মধ্যে চলে আসবে, যদি গ্যালারিতে ডাউনলোড না থাকে। তারপর এখানে শেয়ার অপশনে প্রেস করবে।
ঠিক আছে, এখানে থ্রি ডটে প্রেস করবে, এখানে শেয়ার ভিডিওতে প্রেস করে এখান থেকে তোমরা ভিলমেটে গিয়ে করবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি না জিনিসটা, ভিলমেট থেকে ডাউনলোড করে নেবে, বুঝতে পারলে। আর যদি গ্যালারিতে থাকে তাহলে তো ভালো কথা। এবার বলবো দাদা আমার তো বেশি শর্ট ভিডিও আপলোড করা নাই, 50টা কি 60টা আছে, তাহলে 50টা ভিডিও আমি একদিনে ধরো প্লে করলাম, তারপরে আবার ওই ভিডিও করে প্লে করতে পারবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আগে পিছু করে প্লে করবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, প্রতিনিয়ত তুমি যেরকম শর্ট ভিডিও ছাড়ো সেরকম ছেড়ে যাবে, আর লাইভ ও কিন্তু চালাবে 1 ঘন্টা করে, আধ ঘন্টা করে। ঠিক আছে, এবার চলো এখানে ভিডিওতে চলে আসো। ভিডিওতে আসার পর তোমার শর্ট ভিডিওগুলো সব এখানে কিন্তু পরপর সিলেক্ট করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু সিলেক্ট করবে, এইভাবে এইভাবে এইভাবে। আমি এগুলো শর্ট ভিডিও নয়, তো আমি এমনি দেখানোর জন্য বলছি। এইভাবে পরপর সব সিলেক্ট করবে, 10টা 15টা 30টা 40টা সব শর্ট ভিডিওগুলো সিলেক্ট করবে। তারপর তোমরা এই অপশনটাই চলে আসবে। ঠিক আছে, এই অপশনে আসার পরই এটা সিলেক্ট করবে। যেহেতু শর্ট ভিডিও আমার 9:16 রেজুলেশনটা সিলেক্ট করতে হবে, দেখো যেখানে রাইট চিহ্ন করে দিলাম। রাইট চিহ্ন করার পর এখানে লোগোটা তোমরা রিমুভ করবে, আমি করছি না, অ্যাড চলে আসবে। নেট টপ করে এডিট করবো, তাহলে দেখবে কোনো অ্যাড আসবে না। তারপরে তোমরা এখান থেকে তোমার ভিডিওগুলো সাউন্ডগুলো বাড়িয়ে নেবে, সব ভিডিওগুলো পরপর তো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, সব সাউন্ডগুলো একটু বাড়িয়ে নেবে। তারপরে দেখো এক্সপোর্ট অপশনে প্রেস করে এখানে তোমরা এটা যেটা 1080 আছে এটা 1080 রেখে দেবে। ঠিক আছে, তারপর তোমরা এটা কিন্তু এক্সপোর্ট অপশনে প্রেস করে ভিডিওটা কিন্তু সেভ করবে। দেখতে পাচ্ছ অ্যাড আসছে, তো ভিডিওটা কিন্তু এইভাবে তোমরা সেভ করে নেবে। ঠিক আছে, সেভ করার পর কি কাজ চলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেভ করার পর তোমাদেরকে চলে আসতে হবে ইউটিউবে, পুরো প্রসেসিং দেখাবো, একদম ভয় পেও না। ঠিক আছে, ইউটিউবে চলে আসবে, দাঁড়াও এটা ক্যান্সেল করে দিই। এই ইনশর্টে ভিডিওটা সেভ হচ্ছে, ইউটিউবে চলে আসবে, এখানে প্লাস আইকনে প্রেস করবে। ঠিক আছে, প্লাস আইকনে প্রেস করবে, প্লাস আইকনে প্রেস করার পরই এখানে লাইভে চলে আসবে। আর যারা লাইভ করতে পারছো না আমাকে মেসেজ করবে, বা আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, বা আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো। যারা লাইভ করতে পারছো না ওই ভিডিওটা দেখে লাইভটা করবে। ঠিক আছে, যারা লাইভ অন হচ্ছে না, আমার দেখো ক্যামেরাটা অন হচ্ছে, অনেকজন ক্যামেরা অন হচ্ছে না, কিছু লেখা চলে আসছে, তো ওই ডেসক্রিপশন বক্সে ভিডিও দিব, ওই ভিডিওটা দেখলেই তোমরা লাইভ করতে পারবে। তারপর এখানে পেন্সিল এখানে প্রেস করবে, এখানে তোমার টাইটেল যা দেবে। ঠিক আছে, একটা টাইটেল এখানে দিয়ে দেবে। ওকে, এখানে একটা টাইটেল দিয়ে দেবে। তারপরে এখানে চলে আসবে, দেখতে পাচ্ছ ভিজিবিলিটি যেটা আছে এটা তোমরা পাবলিক করে নেবে। ঠিক আছে, আমি যেহেতু লাইভ যাবো না সেজন্য এটা আনলিস্ট করে রাখছি। তোমরা কিন্তু এটা পাবলিক করবে, তাহলে কিন্তু সবার কাছে যাবে না লাইভটা। ঠিক আছে, তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সেটিং আছে। ঠিক আছে, এই যে অডিয়েন্সটা নো রাখবে, এটা নোই আছে, এটা যেন নোই থাকে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা অপশন তোমরা পেয়ে যাবে স্ক্রিন কাট। এই স্ক্রিন কার্ডটা কিন্তু অন করবে, মানে আমার মোবাইল স্ক্রিনটা, আমার ফোনটা কিন্তু লাইভের মধ্যে চলবে। দেখো স্ক্রিন কার্ডটা অন করে দিলাম, তারপরে নেক্সট, ভিজিবিলিটিটা কিন্তু পাবলিক করবে। ঠিক আছে, তারপরে নেক্সট করবো, নেক্সট করার পরেই দেখো এইরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখানে গটিতে প্রেস করে দেবো, গটিতে প্রেস করার পরেই দেখো আমার মোবাইল স্ক্রিনটা কিন্তু মানে লাইভে চালু হয়ে যাবে। আর দেখো স্টার্ট নাও প্রেস করে দিলাম। ঠিক আছে, দেখো এটা কিন্তু আমার লাইভ চলছে, কন্টিনিউ। ঠিক আছে, দেখো গো লাইভে যেতে হবে তবেই কিন্তু লাইভটা চলবে, গো লাইভে যেতে হবে তবেই কিন্তু লাইভটা চলবে। ঠিক আছে, গো লাইভে গেলেই লাইভটা স্টার্ট হয়ে যাবে। এবার আমি কি করবো, ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে, যেটা আমি ইনশর্টে এডিট করেছি রেখেছিলাম। দিয়ে এবার গ্যালারিতে আসার পর সেই ভিডিওটা আমি প্লে করে রেখে দেবো, এইভাবে প্লে করে রেখে দেবো। ঠিক আছে, ভিডিওটা লেন্থ তোমার আধ ঘন্টা হলে আধ ঘন্টা লাইভটা চলবে, 1 ঘন্টা হলে 1 ঘন্টা চলবে, পরপর অটোমেটিক চলবে। মোবাইলের স্পিকারটা এইভাবে বাড়িয়ে রেখে দেবে, তখন যখন দেখবে 1 ঘন্টা হয়ে গেছে তখন দেখবে এখানে ঢেড়া চিহ্ন আছে, ঢেড়া চিহ্নতে প্রেস করে লাইভটা অফ করে দেবে। এখানে প্রেস করে কজন দেখছে, কটা লাইক পড়ছে সব কিন্তু দেখিয়ে দেবে, দেখবে ওখানে। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে লাইভ করো, বেশি না 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে, প্রথম 2-1 দিন ভিউজ সেরকম আসবে না, দিয়ে আস্তে আস্তে কিন্তু আসবে। এইভাবে লাইভ করো, খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেল মনিটাইজেশন করতে পারবে। যাদের 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারছো না, যাদের শর্ট ভিডিওতে ভিউজ আসছে না, যাদের আসছে নতুনরা করতে যাও না প্রথমে। ঠিক আছে, ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখিয়ে দিলাম কিভাবে জেনুইন ভাবে ওয়াচ টাইম বাড়িয়ে কিভাবে তোমরা চ্যানেল মনিটাইজ করবে। ওসব ক্রোমের মধ্যে বিভিন্ন ট্যাপের মধ্যে ভিডিওগুলো প্লে করে, বা ধরো তোমার ওখানে কি বলে তোমার কি বলে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ওখান থেকে তুমি 2000-3000 টাকা দিয়ে পেড হবে সাবস্ক্রাইব বাড়ি, কোনো কিচ্ছু হবে না ভাই, ফালতু সময় নষ্ট। ঠিক আছে, তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তোমার যে একটা স্বপ্ন যে ইউটিউবে এসে যে আমি বিরাট বড় ইউটিউবার হবো, প্রচুর টাকা ইনকাম করবো, বাবা মার মুখ উজ্জ্বল করবো, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, বুঝতে পারলে? চলো ভালো থাকো, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। ওকে, গুড বাই।